শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হাজিরা আজ মিনায় অবস্থান করবেন। সেখানে নামাজ সহ ইবাদত বন্দেগীর মাধ্যমে সময় কাটাবেন তারা। হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত 17 বাংলাদেশির মৃত্যু হয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রান্তর। সৌদি আরবের মক্কায় সমবেত সারা বিশ্বের লাখো মুসলমান মিনায় পৌঁছেছেন। মিনামুখী পুরো রাস্তায় নামে হজ যাত্রীদের স্রোত। বাসে, গাড়িতে, এমনকি হেঁটেও মক্কা থেকে 9 কিলোমিটার পথ পাড়ি দেন মুসল্লিরা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয় এ যাত্রা। 8 জিলহজ অর্থাৎ শুক্রবার মিনায় সারাদিন থাকবেন হজ পালনকারীরা। এরপর 9 জিলহজ আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। সন্ধ্যার পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা করবেন। সেখানে রাত্রি যাপন ও পাথর সংগ্রহ করবেন তারা। 10 জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন হাজিরা। এরপর বড় শয়তানকে পাথর নিক্ষেপ, কুরবানি ও চুল ছেটে স্বাভাবিক পোশাকে মক্কায় কাবা শরীফ তাওয়াফ করবেন হাজিরা। 10 জিলহজ কুরবানি শেষে আরও 2 দিন থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা, অর্থাৎ হজ সম্পূর্ণ করতে সব মিলে সময় লাগে 5 দিন। চলতি বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দিবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহের বিন হামাদ বিন মুয়াক্কাল আল মুয়াইকিলি। একই সঙ্গে মসজিদে নামিরাতে নামাজও পড়াবেন তিনি। এবারই প্রথম বাংলাদেশ সহ বিশ্বের 50টি ভাষায় অনুবাদ করা হবে পবিত্র হজের খুতবা। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।